তো ফ্রেন্ডস, ফার্স্ট পার্টে আমি বলেছিলাম কিভাবে মানে বানাতে হবে ডিজাইনটি, সেটির পুরো ডিটেল, ঠিক আছে। এরপরে সেকেন্ড পার্টে আমি বলছি গলা আর এই ব্যাক সাইডটা বানানোর জন্য, ঠিক আছে। তো চলুন, এই যে এইভাবে ভাঁজ করে নেবেন ব্লাউজটি। যেহেতু আমি ব্লাউজ বানিয়েছি তাই জন্য এতটা চওড়া রেখেছি। তো ব্লাউজটি বানানোর জন্য আমি এই দিকে এইভাবে দুদিকে ভাঁজ করে নিয়েছি। এদিকে আমার 6টা ডিজাইন রেখেছি বাটনের এই ডিজাইনটাকে নিয়েই, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। এই যে 6টা এদিকে, আর এদিকেও 1 2 3 4 5 6, 6টা নিয়েছি, ঠিক আছে। তো দুটোকে এইভাবে বরাবর করে নেব। করে নেওয়ার পর এদিক থেকে আমরা ডিজাইন বানানো চালু করব, ঠিক আছে। আর এই 6টার পরে যে অংশটা, ঠিক আছে, এই অংশটা আমরা ছেড়ে দেব বগলের জন্য। এই সাইডের কিছুটা অংশ আমরা ছেড়ে দেব, ঠিক আছে। মানে একটা ডিজাইন আমরা ছেড়ে দেব টোটালি। তো চলুন বানানো দেখাই আমি। তারপরে ব্যাক সাইডটা বানাবো কীভাবে করতে হবে। তো প্রথমে আমি এটিকে ঘুরিয়ে নিয়েছি, চেনটিকে ঘুরিয়ে নিয়ে এদিকের 5টি ডিজাইন যেটা ছিল সেটাই করেছি। এরপরে দেখুন কি করব, যা ডিজাইন আছে সেটিই সেম করব। এই যে ট্রিপল ক্রোশিয়া বানাবো এই দিক থেকে দিয়ে, একটি ট্রিপল ক্রোশিয়া বানালাম। এরপর দেখুন বন্ধুরা, আমরা এখানে যেরকম দুটো বানাই না, সেখানে দুটো বানাবো না, একটি ডাবল ক্রোশিয়া বানাবো। একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন আর একটি ডাবল ক্রোশিয়া। যা আমার ডিজাইন কম হবে সব এইখানে হবে নেকের জন্য, এই দিকে আমার কিচ্ছু হবে না, ঠিক আছে। এইখানটাতেই সব হবে। তো এখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন, তারপরে আরেকটি ডাবল ক্রোশিয়া করলাম। তো দুটো ঘর আমাদের কম হয়ে গেল। সেম আবার একটি ট্রিপল ক্রোশিয়া, এই যে এইভাবে, ঠিক আছে। তো দুটো ঘর কম হয়ে গেল। এরপরে দেখুন আবার পরের ডিজাইনটি বানাবো। এরপরে যা ছিল সেম ডিজাইন, দুটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, আবার দুটি ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে, ঠিক আছে। আবার একটি ট্রিপল ক্রোশিয়া এই দিক থেকে, দেখুন আবার সেম। প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই নতুনই হবেন, কারণ আমার নতুন চ্যানেল। প্লিজ সাপোর্ট করুন আমাকেও। যা ছিল আমরা সেম তাই করব, কিন্তু 6টা ঘর অবধি করব, ঠিক আছে। দেখুন আমি বলে দিচ্ছি, মানে ওই বোতামের ঘরগুলিকে দিয়ে 6টা ঘর কাউন্ট করেছি। তো দেখুন 1 2 3 4 5টা, আর এই যে বোতামের ঘরটিকে নিয়ে আমাদের 6টা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আর ডিজাইন বানাবো না, ঠিক আছে। এটিকে এইভাবে ঘুরিয়ে নেব, এইভাবে ঘুরিয়ে নেব, ঠিক আছে। এরপর দেখুন যা ছিল তাই সেম করব। এই যে দুবার ঘুরিয়ে নিয়ে এদিক থেকে ট্রিপল ক্রোশিয়া একটি বানাবো এইভাবে, ঠিক আছে। তারপরে আবার সেম যা ডিজাইন ছিল তাই হবে, শুধু আমাদের এইখানটাতে কম হবে ডিজাইন, ঠিক আছে। এই প্রথম ঘরেই বাকি যা আছে ডিজাইন তাই হবে। দুটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, আবার দুটি ডাবল ক্রোশিয়া,
আবার একটি ট্রিপল ক্রোশিয়া এই দিক থেকে। তো চলুন এই অবধি আমি করে আনি, এই ঘরটা অবধি, তারপরে দেখাচ্ছি এখানটাতে কি করতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন এই ডিজাইনটা অবধি আমি চলে এসেছি, ঠিক আছে, এই যে এইভাবে। এবারে দেখুন কি করব, এইখানটাতে আবার কম করব, এখানে আমাদের একটা একটা হয়েছিল না। এরপরে দেখুন কি করব, এরপরে আমরা এর মধ্যখানে ট্রিপল ক্রোশিয়া একটি বানাবো, এই যে এইভাবে। এরপর এইখানটাতে কোনো চেন বানাবো না, দুটি ডাবল ক্রোশিয়া বানাবো খালি এইভাবে। তারপরে আবার একটি ট্রিপল ক্রোশিয়া এইভাবে। তারপরে যা ছিল এখানে 5টি ডাবল ক্রোশিয়া, সেই 5টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট করব। 2 3 4 5, ঠিক আছে। এরপরে আবার টার্ন করব, টার্ন করার সময় আবার 1 2 3 তিনটি চেন নিয়ে আবার এই 5টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট করব। 2 3 4 আর এই চেনটিকে নিয়ে 5। তো দেখুন এই যে 5টি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবার আমরা ঘর কম করব। তো এখানে দুটো ছিল না, প্রথমে ট্রিপল ক্রোশিয়া একটি বানিয়ে নেব এইভাবে। এরপরে এখানে দুটো ঘর ছিল, তো সেখানে আমরা একটি ডাবল ক্রোশিয়া করব খালি, এই যে। তারপর আবার যে ট্রিপল ক্রোশিয়া, সেই ট্রিপল ক্রোশিয়ার ঘরটি বানাবো। তো দেখুন প্রত্যেকটি ঘর আমাদের কমপ্লিট, মানে কম হয়ে গেল, ঠিক আছে। তারপরে পরের ডিজাইনটি যা ছিল তাই করব এইভাবে। এই যে এইভাবে দুটি চেন। এরপরে যা ডিজাইন ছিল সেই ডিজাইনটি আবার এই 6টা ঘর অবধি, মানে এই অবধি করব, ঠিক আছে। তো এই অবধি করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। এই অবধি করে যখন ব্যাকে আবার এই অবধি আসবো, তারপরে আমি দেখাচ্ছি যে আবার কীরকমভাবে কম করতে হবে। তো এই পাশে অবধি গিয়ে আবার ব্যাকে এসে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে আমি বানাতে বানাতে এত দূর চলে এসেছি, ঠিক আছে। তো যেখানে আমরা এই যে কম করেছিলাম না ঘর, দেখুন ভালো করে দেখাচ্ছি, যেখানে আমরা ঘর কম করেছিলাম সেইখানেই আবার করব, ঠিক আছে। তো এখানে আমাদের একটি ঘর রয়ে গেছে, তো এখানে আর কিছু করব না, একটি ডাবল ক্রোশিয়া খালি করব, একটি ডাবল ক্রোশিয়া করব। তারপরে যে 5টি ডাবল ক্রোশিয়া ছিল তার উপরে 5টি ডাবল ক্রোশিয়া করব। তো এইখানে আমাদের লাইনে 6টি ডাবল ক্রোশিয়া এরকম দেখাবে, ঠিক আছে। তো এইভাবে যতবার আমরা ঘুরবো ততবার করে ঘর কম করতে থাকবো। ঘর কম করতে করতে তিনটি ডিজাইনের ঘর আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো 4টা, এই দেখুন 5টা, এই যে 5টা হয়ে গেল, 6টা এরকম হবে। তো দেখুন এই ডিজাইনটা পুরোটাই কম হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমাদের এই ডিজাইনটা আর এই ডিজাইনটা খালি কম করতে হবে, বাকি না সরি এই ডিজাইনটা খালি কম করতে হবে, বাকি এই 3টে ডিজাইন আমরা রেখে দেবো, ঠিক আছে। তো চলুন টার্ন করে নিলাম, দেখুন এইভাবে। তো 1 2 3 তিনটি চেন যা ছিল তাই, 5টে ঘরের উপরে 5টা, দেখুন এই যে 5টা হয়ে গেল না। তো এরপরে আমরা এটিকে ছেড়ে দেবো, ঠিক আছে। এই যে 6 নম্বর যে ডাবল ক্রোশিয়াটা, এটাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর সেম ডিজাইন বানাবো, এইভাবে নিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া বানাবো। আর এখানে যে দুটো ডাবল ক্রোশিয়া ছিল সেখানে আমরা একটি ডাবল ক্রোশিয়া বানাবো, মানে এই গ্যাপে একটি ডাবল ক্রোশিয়া,
1 2 দুটি চেন, আবার সেম জায়গায় একটি ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে, তারপরে আবার একটি ট্রিপল ক্রোশিয়া এই দিক থেকে নিয়ে, এইভাবে, ঠিক আছে। তারপর আমাদের যা ডিজাইন ছিল সেই ডিজাইনটি এই অবধি কমপ্লিট করব। এইভাবে ঘর কম করতে হয়, ঠিক আছে। তো চলুন এই অবধি কমপ্লিট করে নিই। এই যে ডিজাইন হয়ে গেল, লাস্ট এই ডিজাইনটা করে আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে তারপরে এইখানে আবার ঘর কম করে দেব। তো চলুন এই অবধি বানিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। তো দেখুন এই যে আমি ঘুরিয়ে এই অবধি ডিজাইন নিয়ে চলে এসেছি। তো এখানে আমাদের দেখুন দুটো ডবল ক্রোশিয়া রয়ে গেছে না। এরপরে দেখুন কি করব, খালি ফ্রন্ট পোস্টে এই যে ট্রিপল ক্রোশিয়া বানাবো, মধ্যিখানে একটি ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে, তারপরে আবার এইভাবে ব্যাক পোস্টে এইভাবে একটি ট্রিপল ক্রোশিয়া, ব্যাস ঘর কম হয়ে গেল। দেখুন এইভাবে, তারপরে আবার যা ছিল এই যে 5টি, সেই 5টি। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরে গেছেন ঘর কিভাবে কম করতে হবে, ঠিক আছে। তো আপনারাও এইভাবেই ঘর কম করবেন, ঘর কম হয়ে গেলেই হয়ে যাবে। তো আমি এইটা আর একবার করব, ব্যাস, তারপরে আর করব না ঘর কম, ঠিক আছে। তারপরে এই 3টে ডিজাইন, এই 3টিই থাকবে। তো চলুন আমি এটা পুরোটা করে নিই ঘর কম, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন ঘর কমানো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ঘর কমানোর পরেও এই সেম ডিজাইনটি আমি আরেকটু বাড়াবো, মানে কাঁধ অবধি আর একটু বাড়াবো, 3টে রাউন্ড আর একটু বাড়িয়ে নেব, ঠিক আছে। তো যা আছে সেম ডিজাইনই করব। এই অবধি আমার ঘর বাড়ানো কমপ্লিট হয়ে গেছে, লাস্টে আমার দুটো ডিজাইন বেঁচেছে। তো দেখুন এইখানে আর কিচ্ছু কম করব না, ঠিক আছে। তো দেখুন 3টি চেন নিয়ে যে 5টি ছিল সেই 5টিকেও করব। এই যে দেখুন 5টি, ঠিক আছে। এরপর দেখুন কি করব, যে এই দুটো আছে না, এই দুটোর উপরে আবার সেম ডাবল ক্রোশিয়া, 1 2, এখান থেকে আর কোনো কম বেশি হবে না, ঠিক আছে। এটা যা আছে তাই হবে, খালি 3টে রাউন্ড বাড়াবো। আর এরপরে যা ডিজাইন ছিল সেই ডিজাইনই এই দুটোর উপরে বানাবো। তো এইবারে যা আছে ডিজাইন, সেই ডিজাইনটি করে ব্যাকে আবার এই সাইডে একবার করব, আবার ওই সাইডে একবার করব। তো এইভাবে 3টে রাউন্ড আমি কমপ্লিট করে নেব। তো চলুন 3টে রাউন্ড কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি আমি কতটা লম্বা রেখেছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন এই যে আমার ব্যাক সাইডটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কি করব বলুন তো, এই দিকের
এই যে ঘাড় এইটার সাথে এটি সেলাই করে দেবো, আর এই দিকের থেকে এইটার সাথে এইটি সেলাই করে দেবো, ঠিক আছে। আপনারা সেলাই করতেও পারেন, আবার কুরুশ দিয়ে জয়েন করতেও পারেন। আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পরে আমার ব্লাউজটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি বোতাম লাগাবো। বোতাম লাগানোর পর এইখানটাতে একটি রাউন্ড খালি সিঙ্গেল ক্রোশিয়ার করে দেবো। যেহেতু মানে ব্লাউজটির ভিডিওটি অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, তো কমপ্লিট করে আমি তারপরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এরপর বলবেন বন্ধুরা বানানো হয়ে যাওয়ার পর কেমন লাগছে আর আপনাদের পছন্দ হয়েছে কিনা। এই যে দেখুন ব্যাকের আমি খুলে দেখাচ্ছি, এই যে, ঠিক আছে। আর আপনারা চাইলে এই যে বগলের এই জায়গাটি এখানেও আপনারা ডিজাইন বানিয়ে নিতে পারেন একটি একটি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে, কিন্তু আমি বানাচ্ছি না, ঠিক আছে, কারণ এই ডিজাইনটাই খুব সুন্দর লাগছে। তো চলুন পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন পুরো ব্লাউজটি কমপ্লিট হয়ে গেছে। আর কীরকম লাগছে ডিজাইনটি আর ব্লাউজটি অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, খুব সুন্দর, খুব দারুণ। ফ্রেন্ডস দেখুন ব্লাউজটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কত সুন্দর লাগছে দেখুন। আর আমি বাটন লাগাইনি, বাটন লাগালে এই যে এর কমপ্লিট লুক এরকম। আর হাতাটায় দেখুন কত সুন্দর ডিজাইন দেখাচ্ছে, আর ব্যাকটা আরও সুন্দর, ঠিক আছে। এই দেখুন, দেখুন কত সুন্দর লাগছে না ব্যাক। তো প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করুন। আর এই ডিজাইনটি বানানোর অবশ্যই চেষ্টা করুন। খুব সুন্দর ডিজাইন আর কত সুন্দর লাগছে দেখুন ফ্রন্ট, দেখুন।